अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আরে মাথা ঠিক আছে নাকি? বুদ্ধি আছে, সেই জন্যই তো বলছি। আমি খুব ভালো করে চিনি এই ধরনের মহিলাদের। ও তো এই চেষ্টাতেই থাকে যে কোনো পুরুষ ওকে সাহায্য করতে আসে, আর ও অবলা সেজে নিজের দুঃখের কথা বলে নিজের বশে করে নেবে। আর সেই জন্যই আমি বলি, ত্যাগ করা মহিলারা যে থাকে, গোটা পাড়ার জন্য বিপদ হয় তারা। দেখো বিমলা, অনেক তামাশা দেখিয়েছো তুমি। আর আমি তো বলছি, আমি নিজেই রঞ্জু দেবীকে সাহায্য করতে এসেছি। মাথায় ঢুকছে না কথাটা? আরে এটাই তোর চাল, এমন দুঃখী করে রাখবে নিজেকে যে কোনো পুরুষ ওকে সাহায্য করতে এলে তার মন গলে যাবে আর নিজের জালে ফাঁসিয়ে নেবে। আরে ম্যাডাম, এখানে কিছু করতে পারবে না, যাও অন্য কোথাও গিয়ে পুরুষ খোঁজো। মুখ সামনে কথা বলো বিমলা, নাহলে আমার হাত উঠে যাবে। আরে এইসব মহিলার কথায় তুমি আমাদের গুল্লুকে পর্যন্ত মেরেছো, আজকে আমাকে মারতে যাচ্ছ? এটাই দেখা বাকি ছিল আমার, মারো। আরে ম্যাডাম, তুমি কি গুণ করেছো আমার স্বামীকে যে তোমারই কথা বলতে থাকে? বুলবুল একটু দাঁড়া, দেখ মার সামনে। কিন্তু এখানে হচ্ছেটা কি? আচ্ছা মা, দিদি তুই গাড়িটা ধর তো। চলো, অনেক হয়েছে তোমার নাটক। কোনো কথা বলতে জানো না তুমি। হ্যাঁ, আমি কথা বলতে জানি না মানছি, কিন্তু আমি পরপুরুষকে বশ করতে যাই না এর মতো। কি হয়েছে মা? ব্যাস, এবারের গুন্ডা মেয়েটাও চলে এসেছে। মা বেচারি সেজে আশ্রয় খুঁজছে, আর মেয়ে গুন্ডাদের মতো মারপিট করে বেড়াচ্ছে। আরে আজকে যদি আমি না আটকাতাম, তাহলে 4টে মেয়েকে নিয়েই আমাদের বাড়িতে এসে উঠত। ত্যাগ করা মহিলা সবসময় এই চেষ্টায় থাকে কোনো লোক পেলে তাকে জালে ফাঁসাবে। আরে ম্যাডাম, এখানে কিছু করতে পারবে না, যাও অন্য কোথাও গিয়ে পুরুষ খোঁজো। এই কি বলছো নাকি তুমি? হ্যাঁ, নিজের ওই নোংরা মুখ দিয়ে আর একটাও শব্দ যদি বের করো, এমন ঘুষি মারবো রাস্তায় একদম শুয়ে দেবো। বল, চুপ কর। আরে বাপরে, আমাকে হুমকি দিচ্ছে মারবে বলে? মারো মারো, আমাকে মেরে ফেলো। আরে আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। আমি মরে যাব, আর তোমার মা পুরুষ পেয়ে যাবে, আর তোমরা বাপ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পাড়ার লোকেরা, দেখতে পাচ্ছ আজকে আমার সাথে হচ্ছে, কালকে তোমাদের সাথে হবে। এত নোংরা মহিলা আর এত নোংরা কাজকর্ম আজ পর্যন্ত দেখি। অনেক হয়েছে, এখানে আপনার থেকে বেশি নোংরামো আর কেউ করছে না। আর আমি আপনার এই নোংরা প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছি না, তার কারণ আপনার এই বাজে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি তার গুরুত্বই বাড়াতে চাই না। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান, কারণ আমার বা আমার কোনো মেয়েরই বাঁচার জন্য কোনো পুরুষ মানুষের সাহায্যের প্রয়োজন নেই, বুঝেছেন আপনি? আর হ্যাঁ, মায়ের দিব্যি দিয়ে বলছি, কথা বলার অবস্থায় থাকবে না। বুলবুল, বলছি তো বাড়ি চল। চল। এইভাবে কি করে বাড়ি যাবো মা? ওনাকে শিক্ষাটা দিতে হবে না? তুই চল তো আমার সাথে। কাকি, তুমি এইসব বাজে কথা বলে না শুধু আমাদেরই অসম্মান করছো না, বরং এই পাড়ার মধ্যে কাকার নামেও বদনাম করছো। কিছু বলার আগে অন্তত একবার ভেবে তো দেখো
যে তুমি কি বলছো আর কাকে বলছো? নাও এবার ওর ভাষণ শোনো। এই যে এখানে নাটকটা হচ্ছে না, তার হিরোইন তোমার মা। আমি তো নিজের সংসার বাঁচাচ্ছি। আরে এরকম ত্যাগ করা মহিলা প্রত্যেক পুরুষের সাথে বন্ধুত্ব করতে চায়। অনেক হয়েছে কাকি, আমি তোমায় ভালোবেসে বোঝাচ্ছি আর তুমি কিনা বাজে কথা বলেই যাচ্ছ। তুমি যদি আর একটা কথাও বলো আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আচ্ছা, তাহলে মায়ের পক্ষ নিয়ে পুলিশকে ডাকবে? শোনো। হ্যাঁ কাকি, আমি আমার মায়ের হয়ে প্রতিবাদ করার জন্য পুলিশও ডাকবো, আর যদি প্রয়োজন পড়ে তাহলে কোর্ট পর্যন্ত যাব। কিন্তু কাকি, তোমার এটা একদমই শোভা পায় না যে একজন মহিলা হয়ে অন্য মহিলার চরিত্রে এইভাবে দাগ আনছো। মা, এই মহিলার কারণে তো আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দাও মা। ঝগড়া মারধর ছাড়া আর কিছু পারিস না করতে? আমার সামনে ওই মহিলাকে মারতে যাচ্ছিলিস তুই? তুমি ওখানে ছিলে বলে মা আমি চুপ করেছিলাম, নয়তো সত্যি বলছি আমি ওখানে দাঁড়িয়ে তামাশা দেখতাম না, মেরে ওর মুখ ভেঙে দিতাম। কার কার মুখ ভাঙবি তুই? সেই সব মানুষগুলোর মুখ ভেঙে দেবো যারা আমার মাকে নোংরা কথাগুলো বলবে। হ্যাঁ, আমাকে বলেছে তো কি হয়েছে? সত্যিই তো একদিন তোর বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সবাই তো সত্যিই বলে। কষ্ট হয় বুঝি তোর শুনতে? মা, এতে তোমার কোনো ভুল নেই, ভুলটা ওনার। তুমি প্লিজ নিজেকে দোষ দিও না। সমাজ তো তাই ভাবে, তাই না? জগতের সবাই তো তাই মনে করে। আমি কি ভাববো তাতে কি যায় আসে? পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে আমি বেশ ভালো করেই পারি মা। এরা কেউ ভদ্রলোক নয়, এদেরকে তুমি কথায় কখনো বোঝাতে পারবে না। নিজেকে বিরাট বাহাদুর মনে করিস তুই? সমাজের সবার মুখ ভাঙবি তুই? কোনোদিন যদি তোর থেকেও বেশি শক্তিশালী কেউ চলে আসে সামনে, তখন কি করবি? যদি আমার প্রাণ যায় তাহলে যাক মা। কেউ আমার মায়ের সম্পর্কে খারাপ কথা বললে সে নিজের পায়ে হেঁটে যেতে পারবে না, তার পা মেরে ভেঙে দেবো আমি। বৌমা, কি করলে তুমি? হ্যাঁ, এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? মা ওইটাই চাইছিল যে আমি সবার মুখে থাপ্পড় মারি, কিন্তু আজও বুঝতে পারবে যে থাপ্পড় মেরে কারোর মুখ বন্ধ করানো যায়, তাকে শান্ত করানো যায়, কিন্তু সন্তুষ্ট করা যায় না। বুলবুলি, ত্যাগ করা মহিলা সবসময় এই চেষ্টায় থাকে কোনো লোক পেলে তাকে জালে ফাঁসাবে। ত্যাগ করা মহিলা যারা থাকে তারা গোটা পাড়ার জন্য বিপদ হয়, বিপদ। কচি ছেলেদের তো ফাঁসাতে পারবে না, সেই জন্য বিবাহিত লোকদের বশ করতে শুরু করে। আরে আজ যদি আমি না আটকাতাম তাহলে ও 4টে মেয়েকে নিয়েই আমাদের বাড়িতে এসে উঠতো।
মা, কেঁদো না। এখানে বসে একা একা চোখের জল ফেলছো, তাই না? তোমার কবে থেকে লোকের কথা কান দেওয়ার সময় হলো? ওই যে বলে না যে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। ব্যাস এমনি মা। আজ আসলে আমি তো তোমাকে কত কথা বলি রাত দিন, তুমি তো আমার কোনো কথা গা করো না। এই দেখো না, আমি কতবার বলেছি আমার চা সময় মতো চাই, কিন্তু আজ পর্যন্ত পাইনি। মনে হয় আজকেও পাবো না। আসলে কি জানো, তুমি তো এখানে বসে চোখের জল ফেলছো। মনে হয় আমার কপালে বউয়ের হাতের চা খাওয়া লেখা নেই। এখনই আছি। ধন্যবাদ মা। তোমার ধন্যবাদ তোমার কাছে থাক। আমি তো ব্যাস এই সময় একটু আদা দিয়ে ভালো চা চাই।